নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি চিকেন ডাম্পলিংস বা চিকেন মোমো। এটা ছোট থেকে বড় সবাইরই ভীষণ পছন্দের এবং এটা বানানোটাও খুব সহজ। তাহলে সন্ধ্যে স্ন্যাক্সে হোক বা সন্ধ্যে স্ন্যাক্সে এটা বেশি খাওয়া হয়, কারণ বাচ্চারা সবসময় তো কী খাবো সন্ধ্যাবেলা, বা অনেক সময় স্কুল টিফিনেও দেওয়া যায়। এটা দুর্দান্ত হয় খেতে। চলুন আমি রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি ময়দাটা মেখে নেবো। তার জন্য আমি 3 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে প্রয়োজন অনুযায়ী নুন, অল্প একটু চিনি আর সাদা তেল দিয়ে প্রথমে শুকনো অবস্থাতে এটা ভালো মতো একটু আমি মেখে নেব। তেলটা আমি অল্পই দিয়েছি। মেখে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এবার ময়দাটা মেখে একটা ডো বানিয়ে নেব। আমরা যেরকম আটা মানে রুটি লুচি পরোটার জন্য ডো তৈরি করি ওরকম। এবার ডোটা আমি ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। এবার পুরটা আমি এখানে 3খানা মতো চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। নিয়ে এটাকে ছুরির সাহায্যে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ব্রেস্ট পিসই আমি ছুরির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরকম চিকেন ডাম্পলিংস বা মোমো খেতে এতটাই অপূর্ব হয় বন্ধুরা, সে আপনারা যেখানেই ঘুরতে যান না কেন সেখানে যদি একটু মোমো পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এটা বাচ্চারা যেমন পছন্দ করে, বড়রাও কিন্তু খুব পছন্দ করে। আর এটা বানানোটা এতই সহজ আর ঘরেই চটজলদি বানিয়ে নেওয়া যায়। দেখুন, আপনার সাথে গল্প করতে করতে প্রত্যেকটা চিকেন পিস করা হয়ে গেছে এবং এটা মিক্সিং জারে দিয়ে আমি কিমা তৈরি করে নেব। আপনারা চাইলে এটা সেদ্ধ করে কাঁটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে টুকরো টুকরো ছিঁড়ে করে নিতে পারেন, ছিঁড়ে নিতে পারেন। আমি একটু এটা পেস্ট করে নিচ্ছি, তাতে আমার একটু সুবিধা হবে। এর মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া রসুন। আর আমার কাছে তো লঙ্কা বাটা ছিল, আমি 2 চামচ লঙ্কা বাটা দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কীরকম ঝাল খান সেই অনুযায়ী। অল্প একটু নুন দিয়ে এটা এবার আমি পেস্ট করব। আর এখানে আমি 2টো মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1/2 ইঞ্চি মতো আদা কুচিয়েছি, আর এখানে আমি 5-6টা রসুন কুচিয়েছি। দেখুন আমার কিমাটাও রেডি হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেল বসিয়ে প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে রসুনটা। এটা পুর তৈরি করছি। আর আমি আগে থেকেই একটা অর্ধেক বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি, সেটা দেখাইনি। দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা করে, দিয়ে দিলাম আদা কুচিটা, দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিলাম, লক্ষ্য রাখতে হবে ধরে না যায়। দিয়ে দেবো পেঁয়াজটা দিয়েও আমাকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় নিয়ে পেঁয়াজটা ভাজা করতে হবে। আমার চ্যানেলে যেসব বন্ধু আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিলাম, নুন দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা। তারপরে আমি যে মাংসটা রেখেছিলাম কিমা করে সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে আর অল্প একটু নুন দেবো। লক্ষ্য রাখতে হবে মাংসটা পেস্ট করার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, মানে কিমা করার সময় আর কি। দিয়ে খুব ভালো মতো খুন্তির সাহায্যে আমাকে নেড়ে নিতে হবে। একটু দলা দলা থেকে যাবে, কিন্তু খুন্তির সাহায্যে সেগুলো ভেঙে ভেঙে আমাকে ঠিক করে নিতে হবে। একটি অনুরোধ করবো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, এটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। স্কিপ করলে পুরো পদ্ধতিটাই মিস করে যাবেন। আর আশা করছি আপনাদের খুব ভালো লাগবে মোমোটা। আমার পদ্ধতিতে মোমোটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। গ্যারেন্টি দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে। এবং ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন, বন্ধুবান্ধব পরিবারের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে এগোতে পারি। সকলের পাশে থাকবো, আপনারাও থাকবেন। দেখুন খুন্তির সাহায্যে চিকেনগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি, নিয়ে আমি এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা। সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়েও কিন্তু চিকেনের সাথে খুব ভালো মতো সময় নিয়ে বাঁধাকপিটা আমাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। বাঁধাকপিটা ছাড়া আপনারা শুধু চিকেনেরও করতে পারেন, অসুবিধা নেই। আমার একটু সবজি দিলে বেশি ভালো লাগে। বাঁধাকপির সাথে আপনারা গাজরও দিতে পারেন, বিনসও দিতে পারেন, সবই একদম কুচি কুচি করে। আমি শুধু বাঁধাকপিটাই দিলাম। দিয়ে আমার অল্প একটু শুকনো শুকনো লাগছিলো বলে ওপর দিয়ে অল্প একটু তেল দিলাম। দিয়ে এবার এটা খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে সময় নিয়ে নিয়ে। আমি কিছুক্ষণ ঢাকবো, ঢাকনা খুলে আবার কিছুক্ষণ পর কষাবো। এরকম করে কষাতে কষাতে দেখবো পরিমাণটা অনেকটাই কমে এসেছে। এবং দেখুন সুন্দরভাবে পরিমাণ আমার হয়ে গেছে, পরিমাণটাও কমে গেছে। অল্প একটু চিনি দিলাম সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। দিয়ে এটা আবারও আমি খুন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে নিচ্ছি খুব ভালো মতো। নাড়ি চাড়িয়ে নিয়ে
এটা আমার রেডি হয়ে যাবে। এর মধ্যে এখন আর কিছু মেশান নেই, এটা আমি একটা সাইডে রেখে দেবো। চিকেন মোমো বন্ধুরা খেতে ভীষণই ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এবার আমি একটা কড়াইতে জল বসিয়ে ওটা গরম হতে দিলাম, আর এদিকে আমি আটা যে মেখেছিলাম সেটা লেচি কেটে নিয়ে ছোট ছোট করে এরকম ছোট ছোট লুচির মতো লেচি কেটে নিলাম। কেটে ওর মধ্যে পুর ভরে দেখুন আমি শেপ দিচ্ছি, কয়েকটা শেপ দেখাবো আপনাদের। প্রথমটা হচ্ছে এরকম একটা সাইড এরকমভাবে মুড়ে মুড়ে, তারপর যে সাইডটা প্লেন থাকবে সেই সাইডের সাথে এটা ঠিক সাইডের সাথে এই সাইডটা মুড়ে দিতে হবে, দিয়ে আর কি গোল শেপ দিতে হবে। এই শেপটা আমি আপনাদের আরও একবার দেখাবো বন্ধুরা। আমার এটা রেডি হয়ে গেল। এবার হচ্ছে আরেকটা করার পালা। আরেকটা আমি খুবই সিম্পল শেপ দেবো, মাঝখানে পুরটা দিয়ে আমরা যেরকম পিঠে তৈরি করি সেরকম এটা আমি একটা পিঠে শেপ দেবো। দেখুন এরমভাবে ধারটা একটু মুড়ে চেপে চেপে দিয়ে তারপর যাতে বেরিয়ে না যায় আপনারা মুড়েও দিতে পারেন, আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিয়েছি। আপনারা চাইলে ধারগুলো মুড়ে মুড়ে দিতে পারেন। এটা হয়ে গেল একটা শেপ। আরেকখানা শেপ বন্ধুরা দেখাচ্ছি আপনাদের। আবারও একটা লেচি বেলে নিয়ে তার মধ্যে কিছুটা পুর নিয়ে আমি আরেকটা শেপ দিচ্ছি। দেখুন মাঝখানে এরকম প্রেস করে দিয়ে সাইড দিয়ে একটার পর একটা এরমভাবে দিচ্ছি, এটাও আরেকটা শেপ হয়ে গেল। এই প্রত্যেকটা শেপই করা ভীষণই সহজ বন্ধুরা। দেখুন আরেকটা শেপ হয়ে গেল। এবার যেটা বানাবো সেই শেপটা আমি আগেও আপনাদের দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এরকম করে দুটো পেস ভালো করে প্রেস করে দিয়ে ব্যাস কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিলে এই শেপটা রেডি হয়ে যাবে। মোমোর প্রত্যেকটা শেপই খুবই সহজ হয়, খুব ইজি হয়। জাস্ট প্রথম দিকে একটু একটু সময় লাগে, তবে একবার দুবার বানিয়ে নিলে ইজি হয়ে যায়। দেখুন আরেকটা আমার মেয়েও কিছু ট্রাই করেছে মোমো। এবার আমি আরেকটা শেপ দেখাচ্ছি। প্রথমে যে শেপটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে পুরটা ভরে নিয়ে এরকমভাবে আমাকে একটু চিপে চিপে নিতে হবে। একটা সাইড এরকমভাবে আমি একটু প্লিট যেরকমভাবে দেয় সেরকমভাবে একটু প্লিট করে নেব। তারপরে আমার যেই দিকটা প্লেন আছে সেই দিকটার সাথে এই দিকটা জুড়ে দেবো। দেখুন ঠিক এইভাবে সেই দিকটার সাথে এই দিকটা আমাকে সুন্দর করে জুড়ে দিতে হবে। তারপরে একটু পেঁচিয়ে নিয়ে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে, তাহলেই এই সুন্দর শেপটা চলে আসছে। আমি প্রত্যেকটা শেপ বন্ধুরা এরমভাবে দিয়ে নেবো। আর এই গরম জল ফুটতে বসিয়েছিলাম তার উপর একটা ঝাঁঝরি থালা দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নেওয়ার পর আমি একটা একটা করে মোমো দিয়ে সাজিয়ে নেবো। আমি এটা টোটাল দুটো ব্যাচে করেছিলাম, কারণ একটা ব্যাচে তো সমস্ত মোমো বসবে না। একটু সাইড করে দিয়ে মোমোগুলো আমি দিয়েছিলাম। এটা মিনিট 7-8 মতো ঢেকে রেখে তারপর আমি আবার ঢাকনাটা খুলে একটু উল্টে দিয়েছিলাম যাতে অপর সাইডটাও একটু ভাপা হয়। দেখুন একদিকটা হয়ে গেছে, আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু হাত দিতেই হলো আমাকে, এটা একটু উল্টে দিচ্ছিলাম যাতে দুপিটি ভালো মতো আর কি ভাপাটা হয়। প্রত্যেকটা করে নিয়েছিলাম। তারপর এগুলো আমার রেডি হয়ে যাওয়ার পর এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর রেডি হয়ে যাওয়ার পর আমি এগুলো নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নিয়ে আমি সেকেন্ড ব্যাচটাও বসিয়ে দিয়েছিলাম একই রকমভাবেই করেছিলাম আমি সেকেন্ড ব্যাচটাও বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মোমো বন্ধুরা এরমভাবে আমি স্টিম করে নেব। আর যদি আপনারা ফ্রাইড করতে চান তাহলে এই স্টেজে ফ্রাইড করবেন, সেটাকে স্টিম করতে হবে না। আমার প্রত্যেকটা মোমো স্টিম হয়ে গেছে। এবার আপনারা চাইলে স্টিম অবস্থাতেও খেতে পারেন। আমি একটু ডিফারেন্ট করব বলে এটা একটু সতে করব, তার জন্য আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম 3টে মতো শুকনো লঙ্কাগুলো অবশ্যই একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দেবো এটা একটু নাড়িয়ে নেবো ফোড়নটা। তারপর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ আপনার সোয়া সস, আর দেবো টমেটো সস। দিয়ে দিলাম সোয়া সস আর দিয়ে দেবো টমেটো সস, দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি ডাম্পলিংসগুলো বা মোমো যেটাই বলবেন ওগুলো আমি একটু নাড়াচাড়া করে নেবো। ফার্স্ট এটাকে একটু নাড়াচাড়া করলাম, তারপর ডাম্পলিংসগুলো নাড়াচাড়া করে নিলাম। আপনারা চাইলে ওটা ফ্রাইডও খেতে পারেন, আর যদি স্টিম খেতে চান যে নাড়াচাড়া করবেন না, সস দিয়ে সটে করবেন না,
তাহলে স্টিমটাও খেতে পারেন। টমেটো সস বা মেয়োনিজ দিয়ে দারুণ লাগে খেতে। আমি একটু সতে করে নিলাম, একটু হালকা নাড়াচাড়া করে নেবো, তাহলেই এটা আমার রেডি হয়ে যাবে। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, তারপর একটু আমি কড়াইটা নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে প্রত্যেকটা মোমো আমার ঠিকমতো কভার্ড হয়। ওপরে আমি একটুখানি সাদা তিল দিয়ে দিলাম, এটা দেখতেও সুন্দর লাগবে, এছাড়া খাওয়ার সময় যখন মুখে তিলটা পড়বে দারুণ একটা টেস্ট আসে। দেখুন ওপরে আমি তিলটা দিয়ে একটু ভালো মতো ঝাঁকিয়ে নিচ্ছি কড়াইটা। এটা আমার সহজ লেগেছে বলে করেছি, আপনারা শুধুমাত্র খুন্তি দিয়ে নাড়িচাড়ি নিলেই হবে। তাহলে এটা আমার মোমোটা রেডি হয়ে গেল। এবার আমি গরম গরম পরিবেশন করব। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। তাহলে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।